হ্যালো ফ্রেন্ডস, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে লাস্ট উইকেন্ডের ভিডিও। লাস্ট উইকেন্ড আমি আমার ফ্যামিলির সাথে দীঘা ঘুরতে গেছিলাম। তো দীঘাতে এর আগেও আমি 3-4 বার গেছি। তো আমার একই জায়গায় খুব একটা বেশি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে না। মনে হয় যে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা বেশি ভালো মনে হয়, একই জায়গায় বারবার যাওয়া থাকে। কিন্তু এইবারে দীঘা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ মন্দিরটা আমি আগে দেখিনি। উদ্বোধন হওয়ার পর এটা আমার ফার্স্ট টাইম দীঘা। সেকেন্ড হচ্ছে আমি এর আগে বাসেও কোনোদিনও যাইনি, তাও আবার স্লিপার বাসে। তো এটা আর একটা কারণ ছিল, বায়ো টয়লেটওয়ালা স্লিপার বাস এক্সপিরিয়েন্স করাটা ইচ্ছে ছিল। আর যেটা সবথেকে মানে মেন কারণ বলতে পারো, আমার ছেলে, কারণ ওর সামার ভ্যাকেশন এন্ড হতে চলেছে। তো ও বলছে, মা একটুখানি সামার ভ্যাকেশনে কোথাও ঘুরতে নিয়ে গেলে না, ঘুরতে নিয়ে গেলে না। এই সব শুদ্ধ দীঘা গেছিলাম ওর ইচ্ছাটাও রাখার জন্য। তো যাই হোক, ছোটোখাটো, কারণ এখন পুরী বা দার্জিলিং যেতে গেলে 2 মাস আগে প্ল্যান করতে হবে। তো 2 মাস আগে আমাদের প্ল্যান হয়নি অনেক কারণের জন্য। তো কাছাকাছির মধ্যে আমাদের দীঘাটাই হচ্ছে যেখানে আমরা বাসে করে যেতে পারবো। তো দেখো, এই স্লিপার বাসটা ভীষণই ভালো লেগেছিলো। আমি তো ভীষণ ভয়ে ছিলাম, কারণ কোনোদিনও আমি বাসে এমনিতেও জার্নি করতে পারি না, আমার বমি হয়। তো আমার ভয়ও খুব ছিল যে আমি যদি বমি করি বা অ্যাক্সিডেন্ট হয় এইসব, বা ড্রাইভার চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে, এই নানা রকমের থট মাথায় আসছিল। তো সব ভয় কাটিয়ে আমি আরাম করে ঘুমিয়ে, আর বাসের পরিষেবাও ভীষণ ভালো ছিল। তো আমি দীঘা পৌঁছে গেছি। তো আমি যে অফিসে জব করি তাদেরই সেই স্যারেরই আর কি হোটেল, ওইখানেই আমি উঠেছিলাম, হোটেল অমৃতাতে। তো উঠে তো আমি সব সব ভিডিও করিনি, কারণ আমি এনজয় করতে গেছি। তো সব সময়ের ভিডিও আমার করা হয়নি, আর ছেলে থাকলেই না খুব একটা ক্যামেরা আমি বার করতে পারি না। তো সেই জন্য সবসময় আমি করিনি। তো সানডে সব মর্নিংয়ে আমি পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে জগন্নাথ মন্দিরে আসাটা দীঘা আসলে। আমি বলেই গেছিলাম যে লাস্ট যদি এর পরে দীঘা কখনো আসি, তাই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরেই আসবো, এমনি আর আমি দীঘাতে আসবো না। তো বছরই, আগের বছর অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হয়েছিল। তো 1 বছরই হয়েছে ওপেন হয়েছে, তারপরেই আমরা চলে এসেছি। ভীষণ ভালো লেগেছে। পুরীর সাথে তো তুলনা করা যায় না, পুরী পুরী, দীঘা দীঘা। তবে এটাও ভীষণ সুন্দর, ভীষণ ভালো। এখানকার মানে খুবই পিসফুল, ওখানে গিয়ে বসা যায়, মানে বসে থাকতেও খুব ভালো লাগছে। ঠাকুর তো অবশ্যই ভালো, আর ঠাকুর তো সবই সমান। তো এখানে আমি গেছি, গিয়ে এখানে অনেকক্ষণ বসেছি। ফটো বেশি তুলতে পারিনি, কারণ আমার মা ফটো তুলতে পারে না। সেকেন্ড, আমার ছেলের জন্য খুব একটা মানে ভিড় থাকে, তো ওর জন্য এদিক ওদিক গেলে কী বলে, ও ছুটাছুটি করে, খুব দুষ্টু। সেই জন্য খুব একটা ফটো তুলতে পারিনি। আর তারপরে তো সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল দীঘাতে। পরের দিন হয়নি, কিন্তু রোববার দিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল। সেই জন্য আর খুব একটা ফটো তুলতে পারিনি, খুব ভিডিও করতে পারিনি। যতটুকুনি পেরেছি সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ফেরার দিনও বাসে করেই ফিরেছি আমরা, যাওয়া আসা দুটোই বাসে, সেম বাস, ড্রিম লাইন, ওই কালো সোনা ড্রিম লাইন বাসে আমি কেটেছিলাম স্লিপারে। তবে ফেরারটা, যাওয়াটা যেমন পুরোটাই স্লিপার ছিল, আর ফেরারটা ছিল একটা স্লিপার ছিল, আর বাকিগুলো সিটিং ছিল, কারণ মারা বলো সিটিংয়েই চলে আসবে। তো সিটিংয়ে এই দেখো, ছেলে তো আমার হাত ছাড়বেই না। একে তো আমি ওই রকম স্কার্ট পরে একটা স্কার্ট ধরে থাকতে হচ্ছে, এক হাতে ছেলেকে ধরে থাকতে হচ্ছে। গরমও খুব ছিল, তারই মধ্যে খুব ভালোভাবে ঘুরেছি। একটা ফ্যামিলি ভ্যাকেশন বলতে পারো ছোটোর ওপরে। মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।